আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত ২৩ জুন গিয়েছিল মেসির জন্মদিন। আর আগামীকাল আর্জেন্টিনার খেলা। তো এটা একটা খুব সুন্দর সময়। আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ইনজুরি। মেসির ইনজুরি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা খেলোয়াড়দেরকে খেলতে দেখি, তাদেরকে অনেক আনন্দ করতে দেখি, অনেক সেলিব্রিটি হিসেবে অনেক সেলিব্রেট করি। তাদের একটা ডার্ক সাইড হচ্ছে ইনজুরি। কঠিন বাস্তবতা যেটা সেটা হচ্ছে ইনজুরি। আজকে মেসির যে ইনজুরি গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে ইনজুরিটা সবচেয়ে কমন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো মেসির ইনজুরি শুরু 2006 সাল থেকে। মেসির এ পর্যন্ত মেজর ইনজুরির কথা বলা আছে, 16টা মেজর ইনজুরি হয়েছিল। এছাড়া ছোটখাটো অনেক ইনজুরি হয়েছিল যেগুলো রেস্টে ছিলেন, যেগুলোর কারণে ফিটনেসে ছিলেন না। সেগুলো বাদ দিলে মেজর ইনজুরি হয়েছিল 16টা। 16টা মেজর ইনজুরি হয়েছিল 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত। 2006 সালে মেসির প্রথম ইনজুরি হয়েছিল মার্চ মাসে, সে সময় মেসির বয়স ছিল 19 বছর। আর 2024 সালে মেসির মার্চ মাসেই সর্বশেষ ইনজুরি হয়েছিল, যে সময় মেসির বয়স ছিল 37 বছর। তো মেসির প্রথম ইনজুরি হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি, এবং মজার বিষয় হচ্ছে যে সর্বশেষ ইনজুরি হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি। তাহলে সবচেয়ে কমন ইনজুরি হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরি এ পর্যন্ত হয়েছিল 6 বার। এর মধ্যে হ্যামস্ট্রিং টিয়ার আছে, আবার হ্যামস্ট্রিং ইনজুরি আছে। তাহলে হ্যামস্ট্রিং ইনজুরি কিন্তু 6 বার হয়েছে। সর্বোচ্চ ইনজুরি হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি। এর সাথে আরেকটা জিনিস জেনে রাখবেন যে খেলোয়াড়দের বিশেষ করে ফুটবলারদের সবচেয়ে কমন ইনজুরি হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি। সবচেয়ে কমন ইনজুরি হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি, এবং ফুটবলারদের ইনজুরির 37% হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি। 37% ইনজুরি কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি। তাহলে মেসিরও সবচেয়ে কমন ইনজুরি হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি। আর আমরা আজকে এই সবচেয়ে মোস্ট কমন ইনজুরি যেটা মেসির, সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি। এই হ্যামস্ট্রিংটা কি সেটা আমরা প্রথমে জানি। হ্যামস্ট্রিং কি? হ্যামস্ট্রিং হচ্ছে মাসেল। এই মাসেলগুলা উরুর পিছনে থাকে, হাঁটু এবং উরুর মাঝামাঝি অবস্থানে থাকে আমাদের শরীরের পিছনের দিকে। এখানে 4টা মাসেল আছে। একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, এটা 2টা অংশ। একটা হচ্ছে শর্ট লেগ, আর একটা হচ্ছে লং লেগ। সেমি মেমব্রেনোসাস আছে, সেমি টেন্ডিনোসাস আছে। তাহলে 3টা মাসেল এখানে। বাইসেপস ফিমোরিসের 2টা, আর সেমি মেমব্রেনোসাস একটা, সেমি টেন্ডিনোসাস একটা। এই 3টা মাসেল মিলি হচ্ছে হ্যামস্ট্রিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ ফুটবলারদের। শুধু ফুটবলারদের ক্ষেত্রে না, এটা যে কোনো অ্যাথলেট যারা আছেন তাদের সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যারা সাধারণ মানুষ হাঁটাচলা করি, আমাদের জন্য কিন্তু এই হ্যামস্ট্রিং খুবই গুরুত্বপূর্ণ। এই হ্যামস্ট্রিংটার ব্যবহার কি? এই হ্যামস্ট্রিং এর ব্যবহার হচ্ছে যেটা রানিং, দৌড়াতে সাহায্য করে, ক্লাইম্বিং অর্থাৎ আরোহণ করতে সাহায্য করে, যারা পাহাড়ে আরোহণ করে, যারা ট্রাভেলার্স তাদের ক্লাইম্বিং এ সাহায্য করে। স্প্রিন্টার যারা অ্যাথলেট, স্প্রিন্টিং এ দিতে সাহায্য করে। স্প্রিন্টার যারা স্ট্রাইকার, এদের স্প্রিন্টের সাহায্য করে। আর হচ্ছে লাফ লাফ মারতে সাহায্য করে, অর্থাৎ যেমন লং লং রান যারা দেয়, অথবা লং জাম্প যারা যায়, তাদের লাফ লাফ মারতেও কিন্তু এই হ্যামস্ট্রিং মাসল খুব সাহায্য করে। তাহলে হ্যামস্ট্রিং মাসল কি কি কাজে সাহায্য করে? একটা হচ্ছে দৌড়াতে সাহায্য করে, আর হচ্ছে আরোহণে সাহায্য করে, আর হচ্ছে স্প্রিন্ট দিতে সাহায্য করে, অর্থাৎ জোরে দৌড়াতে সাহায্য করে। এটাকে বলে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, যেটা হিট দিতে সাহায্য করে, আর হচ্ছে লাফ মারতে সাহায্য করে। এখন এই হ্যামস্ট্রিং মাসেলটার কাজ কি? হ্যামস্ট্রিং মাসেলের কাজ হচ্ছে আমাদের হাঁটুটাকে বাঁকা করা, অর্থাৎ ফ্লেকশন করতে সাহায্য করে। আর একটা হচ্ছে হিপ এক্সটেনশন করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের উরু সন্ধি যেটা আছে, হিপ জয়েন্ট, এটাকে প্রসারিত করতে সাহায্য করে। আর একটা হচ্ছে হিপটাকে রোটেট করতে সাহায্য করে, অর্থাৎ হিপ জয়েন্ট বা উরু সন্ধিটাকে আমাদের ঘুরাতে সাহায্য করে, লাড়াতে সাহায্য করে। তাহলে দেখেন এই 3টা মুভমেন্টই কিন্তু খেলোয়াড়দের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা স্ট্রাইকার, মিডফিল্ডার কাম ফরওয়ার্ডে যারা কাজ করে, তাদের জন্য কিন্তু এই 3টা কাজ খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ হ্যামস্ট্রিং মাসেল কিন্তু খেলোয়াড়দের দক্ষতার একটা বিশাল একটা অংশ। এখন হ্যামস্ট্রিং যদি ইনজুরি হয় তাহলে কি হতে পারে? হ্যামস্ট্রিং এ ইনজুরি হলে কি হতে পারে? হ্যামস্ট্রিং ইনজুরি হলে এখানে প্রথমে যেটা হবে, দৌড়াইতে সমস্যা হবে, দৌড়াইতে পারবে না। এখন দৌড়াইতে পারে না, জোর করে যদি দৌড়াইতে যায়
তাহলে কি হতে পারে, তাহলে দৌড়াইতে গেলে কিন্তু যে পড়ে যেতে পারে, অর্থাৎ ফল। অনেক সময় খেলাটা দেখবেন পড়ে যাচ্ছে, এটাকে পড়ে যেতে পারে। আর হচ্ছে পা বাঁকা করলে সোজা করতে পারবো না, অর্থাৎ বাঁকা করতে গেলে সোজা করতে পারবো না, আবার সোজা করতে গেলে বাঁকা করতে পারবো না, অর্থাৎ মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর একটা হচ্ছে যে উরুর পিছনে ব্যথা হইতে পারে, অর্থাৎ ব্যাক সাইডে ব্যথা হইতে পারে, উরুর পিছনে আমাদের থাইয়ের যে অংশটা সেটার পিছনে ব্যথা হইতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি হইতে পারে। আর কি হইতে পারে, পায়ে দুর্বলতা দেখা দিতে পারে, জ্বালা পোড়া করতে পারে, বার্নিং সেন্সেশন হইতে পারে, অর্থাৎ জিম জিম করতে পারে। এই জিনিসগুলো সেখানে হইতে পারে। এখন এটার ম্যানেজমেন্ট কি, কিভাবে ম্যানেজ করবে এটা? যদি হ্যামস্ট্রিং ইনজুরি হয় তাহলে প্রথম কাজ হচ্ছে রাইস। এই রাইস কিন্তু চাল না, এই রাইস হচ্ছে যে এখানে 4টা জিনিস আছে এখানে। প্রথম হচ্ছে রেস্ট নিতে হবে, খেলোয়াড়কে বিশ্রাম নিতে হবে। নর্মাল হ্যামস্ট্রিং ইনজুরি 3 থেকে 5 দিন বিশ্রাম নিলেই হয়। কিন্তু যদি বড় হ্যামস্ট্রিং ইনজুরি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সপ্তাহ লেগে যেতে পারে, মাসও লেগে যেতে পারে। তাহলে প্রথম কাজ হচ্ছে বিশ্রাম। হ্যামস্ট্রিং ইনজুরির প্রথম কাজ হচ্ছে বিশ্রাম। এই জন্য খেলোয়াড়দের বিশ্রাম নিতে হয়। এরপর আইস প্যাক দেওয়া হয়, ওখানে 15 থেকে 20 মিনিট গ্যাপ দিয়ে আইস প্যাক দেওয়া হয়। আর হচ্ছে যে কম্প্রেশন ব্যান্ডেজ, অর্থাৎ এই জায়গাটা চাপ দিয়ে ব্যান্ডেজিং করা হয়, এটাকে বলা হয় কম্প্রেশন ব্যান্ডেজ। তাহলে কম্প্রেশন ব্যান্ডেজ কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে খুব কাজে লাগে। আর একটা হচ্ছে এলিভেশন হচ্ছে যে পাটাকে উপরের দিকে করে, শরীর নিচে থাকে, পা উপরের দিকে থাকে, এলিভেশন পাটাকে উপরের দিকে উঠিয়ে রাখা হয়, উত্থান করে রাখা হয়। এটা করলে হ্যামস্ট্রিং মাসলটা রেস্ট পায়। সেক্ষেত্রে হ্যামস্ট্রিং মাসেলের যে সাধারণ ইনজুরি গুলো আছে সেগুলা রিকভার করতে সাহায্য করে। হ্যামস্ট্রিং ইনজুরি কয় রকম হইতে পারে? হ্যামস্ট্রিং ইনজুরি 3 রকম। গ্রেড 1, 2, 3 এভাবে 3 রকম হ্যামস্ট্রিং ইনজুরি হইতে পারে। একটা হচ্ছে যে হ্যামস্ট্রিং স্ট্রেইন, এটা হচ্ছে গ্রেড 1। এটা সাধারণ হ্যামস্ট্রিং ইনজুরি, এটা উরুর পিছনে ব্যথা হবে, পা লাগাতে কষ্ট হবে। সাধারণত হ্যামস্ট্রিং যে নর্মাল যে ইনজুরি গুলো হয় এটা হচ্ছে হ্যামস্ট্রিং স্ট্রেইন। আর গ্রেড 2 তে যেটা হবে সেটা হচ্ছে পার্শিয়াল টিয়ার, অর্থাৎ হ্যামস্ট্রিং মাসেল এখানে সামান্য ছিঁড়ে যেতে পারে, এটাকে বলে পার্শিয়াল টিয়ার। পার্শিয়াল টিয়ার হলে কি হবে, সেটা হ্যামস্ট্রিং মাসেল যেখানে থাকে উরুর পিছনে সেখানে ফুলে যেতে পারে, পায়ের বল কমে যেতে পারে, ব্রুইশিং হইতে পারে। ব্রুইশিং মানে জায়গাটা কালো হয়ে যেতে পারে, কালার চেঞ্জ হয়ে যেতে পারে, এটাকে পার্শিয়াল টিয়ার বলা হয়। আর গ্রেড 3 যেটা আছে সেটা হচ্ছে সিভিয়ার টিয়ার। সেটা অনেক বেশি পরিমাণে যদি ছিঁড়ে যায় হ্যামস্ট্রিং মাসেল, সেটাকে বলা হয় সিভিয়ার টিয়ার। এটাতে কিন্তু 3 থেকে 5 সপ্তাহ পর্যন্ত খেলোয়াড়দের রেস্ট নেওয়া লাগে, লম্বা একটা রেস্ট নেওয়া লাগতে পারে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অনেক বেশি ব্যথা হবে, পা শক্ত হয়ে যেতে পারে, অর্থাৎ পায়ে স্টিফনেস হয়ে যাবে। আর হচ্ছে পা ফুলে যেতে পারে, ব্রুইশিংটা অনেক বেশি হইতে পারে, সিভিয়ার ব্যথা হইতে পারে, এই জিনিসগুলো শেখানো হবে। কাদের বেশি হয় হ্যামস্ট্রিং ব্যথা? আগেই বলেছি, ফরওয়ার্ডে যারা খেলে, মিডফিল্ডার কাম ফরওয়ার্ড যারা আছে, অর্থাৎ স্ট্রাইকার যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি বেশি হয়। তাদেরকে হিট দেওয়া লাগে। হিট হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। যখন স্ট্রাইকাররা বল পায় তখন কিন্তু তাদের একটা প্রবণতা থাকে, তারা গোল দিতে চায়। গোল দিতে যখন চাইবে তখন কিন্তু তার খুব স্পিড হঠাৎ করে বেড়ে, যেটা হচ্ছে হিট বলা হয়, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং বলা হয়। এই হিট যে সময় দিচ্ছে তখনই কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি হতে পারে। আবার যদি অন্য খেলোয়াড় ডিফেন্ডাররা তাকে প্রতিরোধ করে, এই ডিফেন্ড করার সময় কিন্তু তার হ্যামস্ট্রিং ইনজুরি হয়ে যেতে পারে। এখন এই হ্যামস্ট্রিং ইনজুরির কারণ কি, হ্যামস্ট্রিং ইনজুরিটা কেন হয়? প্রথম কারণ হচ্ছে যে ওভার স্ট্রেচিং, অতিরিক্ত স্ট্রেচিং যদি হয় তাহলে এগুলো মেইনলি আসল মূল খেলার সময় ওভার স্ট্রেচিং হয়। দেখা গেছে ডিফেন্ডাররা যখন বাধা দেয়, বা যখন মনে করেন ডিফেন্সে যারা খেলে তারা যদি স্ট্রাইকারকে বাধা দেয়, সেই সময় ওভার স্ট্রেচিং হইতে পারে। এই জিনিসগুলো অতিরিক্ত পাসিং এর সময় ওভার স্ট্রেচিং হইতে পারে। তাহলে ওভার স্ট্রেচিং এর কারণে কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি হতে পারে। আর হচ্ছে অতিরিক্ত ট্রেনিং যদি করে তাহলে কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি হইতে পারে, অতিরিক্ত ট্রেনিং করার কারণে। আর একটা হচ্ছে ওয়ার্ম আপ না করা, যদি ওয়ার্ম আপ না করে খেলতে নেমে যায় তাহলে কিন্তু এটা হতে পারে। তো ওয়ার্ম আপ করতে হবে, ওয়ার্ম আপ ছাড়া খেলা যাবে না। পর্যাপ্ত পরিমাণ ওয়ার্ম আপ করতে হবে, 20 থেকে 30 মিনিট বলা হয়তো ওয়ার্ম আপ করার জন্য। আর হচ্ছে প্রি কন্ডিশনিং না করা। আপনারা শুনে থাকবেন যে বিভিন্ন খেলোয়াড়রা যখন আপনার এক দেশ থেকে আরেক দেশে যায়, বিশেষ করে শীতের দেশ থেকে গরম দেশে যায়, গরম দেশ থেকে নাতিশীতোষ্ণ দেশে যায়, তখন কিন্তু তারা প্রি কন্ডিশনিং করে। প্রি কন্ডিশন হচ্ছে ওই আবহাওয়াটার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। ঠিক আছে, যেমন ইকুয়েডরে যদি খেলা হয় কিটো, এটা হচ্ছে উষ্ণতম শহর, সেখানে পরিবেশ, আবার চীনের যে বেইজিং এর যে পরিবেশ সেটা কিন্তু একরকম না।
ঠিক আছে? তাইলে এগুলোর জন্য কিন্তু প্রি কন্ডিশনিং লাগে। তাহলে প্রি কন্ডিশনিং কিন্তু করতে হবে। প্রি কন্ডিশনিং না করলে হ্যামস্ট্রিং ইনজুরি হইতে পারে। আরেকটা হচ্ছে যে আগে যাদের ইনজুরি তাদের ক্ষেত্রে খুব কমন যে তাদের হ্যামস্ট্রিং। তাহলে মেসির 2006 সালে হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল। যেটা ছিল হ্যামস্ট্রিং টিয়ার, পার্শিয়াল টিয়ার, সামান্য টিয়ার ছিল। এখন 2024 সালে এসে লাস্টে যেটা হয়েছে মার্চ মাসে মেজর ইনজুরি, সেটাও কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি। তাহলে হ্যামস্ট্রিং ইনজুরি যাদের একবার হয় তাদের কিন্তু বারবার হয়। এভাবে 6টা মেজর ইনজুরি হয়েছে হ্যামস্ট্রিং এ। আর মেসির আর ছোটখাটো তো অনেকগুলো ইনজুরি হয়েই গেছে। আর কাদের হইতে পারে যারা ইয়াং বয়সে যারা খেলে, দেখেন 19 বছর বয়সে যখন মেসি খেলতে নেমেছিল তখন কিন্তু তার প্রথমে হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল। তাহলে ইয়াং বয়সে হ্যামস্ট্রিং ইনজুরি হতে পারে। আর পেছে যারা অ্যাডাল্ট বেশি বয়সে যারা খেলে, 40-এর পর যারা ফুটবল খেলে, তাদেরও হ্যামস্ট্রিং ইনজুরি হতে পারে। আর হ্যামস্ট্রিং ইনজুরি কাদের হয়? যারা বাস্কেটবল খেলে তাদের হ্যামস্ট্রিং ইনজুরি হইতে পারে। যারা ফুটবল, বাস্কেটবল এছাড়া অ্যাথলেট যারা আছে তাদের কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি হইতে পারে। উসাইন বোল্ট এরও কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল। তাহলে হ্যামস্ট্রিং ইনজুরি, এখন হ্যামস্ট্রিং ইনজুরির জন্য প্রতিকার কি কি করলে আমরা হ্যামস্ট্রিং ইনজুরি থেকে বাঁচতে পারি? তাহলে একটা হচ্ছে স্কোয়াটিং। সবচেয়ে বেস্ট ব্যায়াম হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে নিজেকে রক্ষা করার জন্য স্কোয়াটিং। এজন্য প্রতিটা ফুটবলারই কিন্তু স্কোয়াটিং করে, প্রতিটা ফুটবলারই স্কোয়াটিং করা লাগে। সবচেয়ে ভালো হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরির জন্য স্কোয়াটিং করলে ওই যে আমরা বাইসেপস ফিমোরিসের কথা বলেছি মাসেলটা, একটা সেমি টেন্ডিনোসাসের কথা বলেছি, সেমি মেমব্রেনোসাসের কথা বলেছি। এই মাসেলগুলো কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির সময় খুবই উপকার পায়। এগুলো কিন্তু ভালো ব্যায়াম হয়। তাহলে হ্যামস্ট্রিং ইনজুরির সবচেয়ে বড় ব্যায়াম হচ্ছে স্কোয়াটিং। আর হচ্ছে স্ট্রেংথ এক্সারসাইজ গুলো করলে কিন্তু হ্যামস্ট্রিং এর খুব ভালো ব্যায়াম হয়। আর এগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ডেড লিফটটা করলে সবচেয়ে ভালো হয়। ডেড লিফট যারা করে তাদের কিন্তু হ্যামস্ট্রিং খুবই স্ট্রং হয়, হ্যামস্ট্রিং ইনজুরির প্রবণতা তাদের কমে যায়। মেসির আর কি কি ইনজুরি হয়েছিল? আমরা তো হ্যামস্ট্রিং ইনজুরির কথা বলছি সবচেয়ে কমন। হ্যামস্ট্রিং ইনজুরি ছাড়াও আরো কিছু ইনজুরি হয়েছে। হাতে অ্যাডাক্টর ইনজুরি হয়েছিল 2বার। অ্যাডাক্টর মাসেল এটা হাতে থাকে, এই অ্যাডাক্টর ইনজুরি ছিল 2বার। কাফ ইনজুরি, এটা হ্যামস্ট্রিং মাসেলগুলোর নিচে হাঁটুর পিছনে কাফ থাকে, কাফ ইনজুরি হয়েছিল 2বার। এগুলো কিন্তু মেজর ইনজুরির কথা বলা হচ্ছে। ফুট ফ্র্যাকচার, পায়ে ফ্র্যাকচার হয়েছিল একবার, হাঁটুতে ইনজুরি হয়েছিল একবার, নি ইনজুরি একবার হয়েছিল, মেটাকার্পাল ইনজুরি হয়েছিল হাতের আঙ্গুলগুলোতে ইনজুরি হয়েছিল, এটাকে বলে মেটাকার্পাল ইনজুরি। আর ফোরাম ফ্র্যাকচার হয়েছিল, ফোরামে ফ্র্যাকচার হয়েছিল অর্থাৎ কবজিতে ফ্র্যাকচার হয়েছিল, এটাকে বলে ফোরাম ফ্র্যাকচার। থাই ইনজুরি, উরুতে একবার ইনজুরি হয়েছিল। আরেকটা হচ্ছিল মাসেল টিস্যু ফ্লার আপ হয়েছিল একবার। তাহলে মাসেল টিস্যু ফ্লার আপ হয়েছিল। এই 16টা মেজর ইনজুরি মেসির হয়েছিল। এটা হচ্ছে স্বীকৃত তথ্য অনুযায়ী। এছাড়া অনেক ছোটখাটো ইনজুরি হয়েছিল যেগুলা অহরহই প্লেয়ারদের হয়ে যায়। তাহলে আমরা কিন্তু খেলতে দেখতেছি, আমরা তাদেরকে অনেক এনজয় করতে দেখতেছি, সেলিব্রিটি হিসেবে তাদের সেলিব্রেট করতেছি। তাদের কিন্তু একটা বিশাল কষ্টকর সময় যায় যখন তাদের ইনজুরিতে পড়ে। তাহলে আমাদের এই নিজে এন্টারটেইন করতে গিয়ে কিন্তু তারা নিজের অনেকগুলা ইনজুরির সম্মুখীন হয়, এবং তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এই হ্যামস্ট্রিং ইনজুরি। প্রায় সবগুলা খেলোয়াড়েরও হয়েছিল, যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো, হামেস রড্রিগেজ, এই ধরনের যত খেলোয়াড়গুলো আছে তাদের সবাই কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল। মেসি, যাকে অন্যতম ফিট প্লেয়ার হিসেবে ধরা হয়, তারও কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল। 2006 সাল থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত অনেকগুলো ইনজুরি তার হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছিল হ্যামস্ট্রিং ইনজুরি, এবং সেটা কিন্তু 6বার। ছয়বার তার হ্যামস্ট্রিং মাসেল কিন্তু আঘাত পেয়েছে। তারপরও কিন্তু তিনি খেলে যাচ্ছেন, তারপরও তিনি তার নৈপুণ্য আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন হ্যামস্ট্রিং এর বদৌলতেই। আজকের আলোচনা এখানেই শেষ। সবাই এই আলোচনাটি শেয়ার দিবেন, সবাই সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে দেখা যায়। কারণ এখানে যে কথাগুলো আমি বলেছি এগুলো একদম আনকরা এবং ব্যতিক্রমী কিছু আলোচনা, যেগুলো আপনারা হয়তো অন্য জায়গায় নাও পেয়ে থাকতে পারেন। তাহলে সবাই শেয়ার দিবেন, সবাই এটা কমেন্ট করবেন, এবং আপনি সেভ করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে এটা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। সামনে হয়তো আসবো অন্য কোনো নতুন টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।